আগে বক্তা যারা ওয়াজ করতেন তারা ছিলেন আল্লাহর ওলি, বয়ান শুইনাও মানুষ হইছে আল্লাহর ওলি। আর আমি সব ভেজাল, আমিও ভেজাল, আপনারাও ভেজাল। এখানে এত মানুষ ফজর পড়ে নাই, জহুর পড়ে নাই, আসর পড়ে নাই, মাগরিব পড়ে নাই, এশাও পড়ে নাই, অজের ভাগর। এরকম মানুষ একজনও নাই। আল্লাহ হেদায়েতের দরজা দিয়ে কোলে টাইনে নিবেন, কত ঠেকা। তো আমি যে আয়াত করেছি, আল্লাহ বলেন কোরআন কেন নাজিল করলাম। আমি শুধু এই কেন নাজিল করছেন কোরআন, এই উপরে আমি অল্প টাইম কিছু কথা বলবো। বয়ান করা এটা বক্তার কোনো বাহাদুরিতে হয় না, শ্রোতাদের কলবের আকর্ষণ আর মহব্বতে বের হয়। আপনারা চুম্বক, আপনাদের অন্তর যতটুকু কথা টানবে ততটুকু বের হবে। এ কথাটা মৃত্যু পর্যন্ত স্মরণ রাখবেন। যত বড় বক্তা হোক, বক্তার হেডমে আর এলোমে বয়ান হয় না। বয়ান ভালো মন্দ যাই হবে, শ্রোতাদের কলবের মহব্বত আর আকর্ষণ। এই কথাটা আজীবন মনে রাখবেন। অনেক সময় বয়ান করি, খুঁজাই পাই না কি করব। আর অনেক সময় বয়ান করতে হবে 3 ঘন্টা কখন গেল টেরই হই না। সব আল্লাহর দেওয়া, আমার বাহাদুরি নেই, কোনো চালাকি নেই। আল্লাহ বলেন আমি কোরআন নাজিল কেন করলাম। এই আয়াতে আল্লাহ বলেন মুত্তাকি যারা, তাদের হেদায়েতের জন্য কোরআন দিলাম। কথাগুলো খেয়াল করবেন। উঠা বসা করলে আমি মুনাজাত দিয়ে দিই। মুত্তাকি কারা? যাদের মধ্যে আল্লাহর ভয় থাকে, তাকওয়া থাকে। তো যাদের মধ্যে আল্লাহর ভয় থাকে তাদের চিহ্ন কি, নমুনা কি? এখানে যারা আছে, আমি যদি বলি ভাই আপনারা কি আল্লাহকে ভয় করেন, সবাই বলবে হ্যাঁ করি। অথচ এখানে গাঁজাখোর, সুদখোর আছে, আছে না নাই? যে সুদ খায় সেও বলে আমি আল্লাহকে ভয় করি। যে আলেমকে বিরোধিতা করে সেও বলে আল্লাহকে ভয় করি। যে মাদ্রাসার বিরোধিতা করে সেও বলে আল্লাহকে ভয় করি। আল্লাহকে যে ভয় করে তার নাম মুত্তাকি, ভয়ের নাম তাকওয়া। এই ভয়টা থাকে অন্তরে। এখন ভয়ের নমুনাটা কি? ভয়ের সংক্ষেপ নমুনা হলো যে আল্লাহকে আসলেই ভয় করে, সে কখনো গুনাহ করে না। বাস। এখন আপনি নিজেকে প্রশ্ন করেন, আপনি গুনাহ করেননি। যদি অন্তর বলে হ্যাঁ করেন, তাহলে আপনার মধ্যে তাকওয়া নাই। যদি বলেন হ্যাঁ আছে, আপনি মিথ্যাবাদী, ধোঁকাবাজ, আপনার দাবি মিথ্যা।